ইন্নানিল্লাহ। ভারতে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। মৃত মহিলার কবরে দাউ দাউ করে আগুন। এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়। ঘটনাটি একটি সত্য ঘটনা এবং ঘটনাটি জানলে আপনার রুহ আঁতকে উঠবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভারতের এই সুন্দরী মহিলাটি যখন মৃত্যুবরণ করল এবং সবাই যখন তাকে দাফন করার উদ্দেশ্যে কবরস্থানে নিয়ে যায়, তখন প্রতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটল যে ঘটনাটি পুরো গ্রামবাসীকে আতঙ্কিত করে দেয়। এবং মৃত মহিলাকে সবাই যখন কবরস্থানে কবরস্থ করতে গেল, তখন কবরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কিন্তু কেন? তবে এমন কি পাপ করেছিল এই সুন্দরী মহিলাটি যার কারণে কবর তাকে গ্রহণ করতে চাচ্ছিল না? হ্যাঁ জানি বন্ধুরা, ঘটনাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের এক মুসলিম মহিলার সাথে। পুরো ঘটনাটির বিস্তারিত জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। তবে কি করে সে মৃত মহিলাকে পাড়া প্রতিবেশীরা কবরে দাফন করেছিল? বন্ধুরা, আজকের এই ঘটনাটি অনেক ভীতিকর সত্য ঘটনা এবং শিক্ষণীয় ঘটনা হতে চলেছে। এই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানের উসিলায় জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমার সাথে সকলেই বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার গুনাহ খাতা মাফ করে দিবেন। সবাই ভিডিওতে একটি লাইক করে দেন এবং কমেন্ট বক্সে লিখুন আমিন। অবশ্যই লিখবেন আমিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভারতের ত্রিপুরা রাজ্যের একটি সুন্দরী মেয়ে বসবাস করত। মেয়েটি অনেক সুন্দরী ছিল। সেই মেয়েটি ছিল চরিত্রহীন। তবে সেই মেয়েটির অনেক খারাপ অভ্যাস ছিল। সেই মেয়েটি অসংখ্য ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। মেয়েটির জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে সে এই কাজেই পারদর্শী ছিল। এমনভাবে হাঁটাচলা করত দেখে মনেই হতো সে একজন বদকার মেয়ে এবং অসংখ্য ছেলে তাকে ইফটিজিং, এমনকি কখনো কখনো খারাপ কুকর্মের জন্য প্রস্তাব দিত। আর সেই মেয়েটি এমন জঘন্য ছিল যে সেই সব প্রস্তাবে রাজি হয়ে যেত। নাউজুবিল্লাহ। এমনকি কোনো সৎ ব্যক্তি তাকে যদি এই কাজ করা থেকে বারণ করত, তখনও সে কথায় কথায় সেই লোককে ধমক দিত। এমনকি কখনো কখনো তাদের গায়ে হাতও তুলত। এমনও অনেক সময় হয়েছে যে তাদের অপমান অপদস্থ করত ভরা মজলিসে। এমনকি সেই মেয়েটির পিতামাতা এইসব কুকর্মের কথা শুরু থেকেই জানত। তবে পিতামাতারা কোনোভাবেই মেয়েটিকে শাসন করতে পারছিল না, আর চাইলেই মেয়েটিকে ত্যায্যও করতে পারছিল না, যেহেতু বুকের সন্তান আর সে ছিল মা বাবার একটি মাত্র সন্তান, যার কারণে আদর পেয়ে মেয়েটির আগেই করুণ অবস্থা। এলাকার পাড়া প্রতিবেশীরা মেয়েটিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল। তারা বলছিল যে এগুলো ভালো কাজ না, এগুলো কাজ করলে আল্লাহ তাআলা মৃত্যুর পরে কঠিন শাস্তি ভোগ করাবেন। এগুলো আল্লাহ তাআলা কখনোই সহ্য করবেন না। যারাই তাকে এই কথাগুলো বলতো তাদেরকে সে কটু কথা বলে তাদের মুখ বন্ধ করে দিত। এমনকি সেই মেয়েটি তার পিতামাতার অন্তরে আঘাত দিয়ে সবসময় কথা বলতো। কিন্তু সেই মেয়েটির পিতামাতা সবসময় ধৈর্য ধারণ করত। সেই মেয়েটির পিতামাতা কখনোই সেই মেয়েটির সাথে খারাপ আচরণ করত না, কারণ মা বাবার বিশ্বাস ছিল তাদের মেয়ে অবশ্যই একদিন না একদিন এই ভুলের প্রায়শ্চিত করবে। তাই তারা দিনের পর দিন মেয়েটিকে বোঝাতে থাকেন যে এগুলো কাজ তুমি করো না, সমাজ খারাপ বলে আর এ থেকে তুমি অনেক গুনাহ কামাচ্ছ। যাই হোক, মৃত্যুর পর তোমাকে কঠিন আযাব ভোগ করতে হবে। এমনকি মেয়েটিকে যখন তার মা বাবা শাসন করত, এগুলোর কাছ থেকে বিরত রাখার চেষ্টা করত, তখন সেই মেয়েটি তার মা বাবাকে মারধরও করত। নাউজুবিল্লাহ। একদিন এমন কিছু ঘটল যে ঘটনার কারণে মেয়েটি অনেকটা নিস্তব্ধ হয়ে গেল। দেখা গেল মেয়েটি যে কাজ করত সে কাজ থেকে হয়তোবা সরে যাওয়াই আল্লাহ তাআলার হেদায়েত ছিল। কিন্তু তারপরেও সেই ঘটনার পর থেকে মেয়েটি কোনোভাবেই তার কাজকর্ম থেকে পেছনে সরে আসছিল না। মেয়েটি যখন রাস্তায় চলাচল করত, তখন পাড়া প্রতিবেশীর ছেলেরা মেয়েটিকে খারাপ প্রস্তাব দিত, আর মেয়েটি কোনো কিছুকেই ভ্রুক্ষেপ না করেই তাদের কথায় তাল দিয়ে এবং হাসি ঠাট্টা করত। এভাবেই চলতে চলতে একদিন সেই তাগড়া যুবকগুলো একটি দল গঠন করলো, আর তারা সিদ্ধান্ত নিল মেয়েটিকে উঠিয়ে খারাপ কাজ করবে। তবে তারা জানতো এই মেয়েটি এগুলো কাজ করে বেড়ায়, তাই তো তারা এমনিতেই সিদ্ধান্ত নিল একদিন মেয়েটিকে সকলেই তুলে নিয়ে যাবে একটি গভীর জঙ্গলে। আর যখনই মেয়েটির সাথে তারা খারাপ কাজ করতে উৎসাহিত জাগালো, তখনই মেয়েটি তাদের কথায় তাল দিল। কিন্তু হঠাৎই সে ছেলেদের মনে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সব ছেলেগুলো সেখান থেকে ত্যাগ করলো। কিন্তু মেয়েটি এই কথাই কাউকে না জানিয়ে মনের ভিতরে খুশি পোষণ করে বাসায় চলে আসলো। নাউজুবিল্লাহ। একটিবার চিন্তা করুন, কত জঘন্যতম মেয়ে হলে এগুলো কাজকে প্রাধান্য দেয়। এইসব ঘটনার পরে মেয়েটি একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দেখা গেল মেয়েটির পেট দিনকে দিন বড় হতেই চলেছে। তার মা বাবা সে মেয়েটিকে সেবা যত্ন করা শুরু করে। তারা ভুলে গিয়েছিল পূর্বের কথা, কিন্তু দিনের পর দিন
মেয়েটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে আর এক পর্যায়ে মেয়েটি পেট ফেটে মৃত্যুবরণ করে। সেই সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় মেয়েটির পেটে অনেক বড় একটি টিউমার হয়েছিল, যার কারণে মেয়েটির পেট দিনকে দিন বড় হতেই চলেছিল। কিন্তু পাড়া প্রতিবেশীরা মনে করেছিল মেয়েটির সব অপকর্মের প্রতিফলন এটি, কিন্তু আসলে তা নয়। আসলে একটা কথা কি, আপনি যাকে যে কাজ করতে দেখবেন পরবর্তীতে সেই কাজ যদি অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই কাজেই দোষ হয়ে যায়, আর এই মেয়েটির বেলায়ও তাই হয়েছিল। কিন্তু মৃত্যুবরণ করার পরে এই জঘন্য মেয়েটির সাথে যা ঘটল তা শোনার পর আপনার হৃদয়ে কম্পন শুরু হতে পারে। মেয়েটির মৃত্যুর পর মৃতকে গোসল করানো, জানাজা এবং কাফনের কাপড় পরানো পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু যখনই মেয়েটিকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীরা খাটিয়ায় লাশ নিয়ে রাস্তায় নামলো, তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। কিছু দূর যেতে না যেতেই রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল অসংখ্য কুকুর। কিন্তু কেন? আসলে বন্ধুরা, এই মেয়েটি যেহেতু জঘন্য এবং পাপাচার মেয়ে ছিল এবং তার কবরে যে জঘন্য আযাব হবে সেই কারণেই মেয়েটিকে কুকুররা কবরে যেতে দিচ্ছিল না, প্রতিমধ্যে তাদের রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল। কারণ কুকুররা মৃত ব্যক্তির চিৎকার এবং তাদের আযাবের কথা আগে থেকেই জেনে গিয়েছিল। কিন্তু মানুষ মৃত ব্যক্তির সেই কথা শুনতে পায় না। মৃত ব্যক্তিকে দাফন করতে নেওয়ার পথে বা কবরের পাশে মানুষ ছাড়া যেসব জীবজন্তু থাকে তারা মৃত ব্যক্তির সেই সব কথা শুনতে পায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যদি বদকার গুনাহগার হয় তাহলে বলতে থাকে, হায় আফসোস, এই মৃত ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা। মানুষ ব্যতীত সবাই তার আর্তনাদ শুনতে পাচ্ছে, আর মানুষ যদি তা মৃত ব্যক্তির আহ্বান শুনত তবে তারা বেহুশ হয়ে পড়ত। বুখারী শরীফ। অতঃপর এলাকাবাসীরা কোনোভাবেই কষ্ট করে সেই কুকুরগুলোকে সেখান থেকে সরিয়ে কবরস্থানে লাশ নিয়ে গেল। কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার পরে তারপরেও ঘটল এক অদ্ভুত ঘটনা। যখন সেই মেয়েটির লাশটি কবরের পাশে নিয়ে আসা হলো, এরপর দেখা গেল কবরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে আগুন এতটাই উত্তাপ ছিল যে সাধারণ মানুষের পক্ষে অনুভব করা মোটেও সম্ভব ছিল না। এইগুলো আগুন সরাসরি আযাবের শাস্তি ভোগ করানোর জন্যই কবরে দেয়া হয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে। তখন এলাকাবাসীরা কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে সেই মেয়েকে সেই কবরে দাফন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। কারণ তারাই জানতো মেয়েটির চালচলন, চরিত্র, এমনকি এসব পাপকর্মের কথা। তাই তাদের ভেতর থেকে কয়েকজন সাহসী ব্যক্তি আগুনকে নিভিয়ে কোনো মতে মেয়েটিকে সেই কবরে দাফন করে দিল। আর দাফন করে বাকিরা যখনই সবাই কবর থেকে উঠে আসলো তখনই দেখা গেল সেই আগুন পুনরায় জ্বলে উঠেছে এবং মেয়েটিকে পুড়িয়ে ছারখার করতে শুরু করেছে। এটা দেখে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে দৌড়ে দূরে চলে আসলো, কারণ তারা জানতো এই মেয়েটির আযাব কি কারণেই হচ্ছে। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে বলা বলি করতে লাগলো, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই মেয়েটির বেলায়ও তাই হয়েছে। যেমন কর্ম করেছে জীবিত অবস্থায়, মৃত্যুর পরে সেরকমই কঠিন যন্ত্রণা আল্লাহ তাআলা তাকে ভোগ করাচ্ছেন। কিন্তু তারপরেও সেখানকার উপস্থিতি লোকদের ভেতরে একজন বলে উঠল, তাই বলে কি আমরা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব না? আসুন আমরা সকলেই দুই হাত তুলে মুনাজাত করি, আল্লাহ তাআলা যেন এই মেয়েটির কবরের আযাব একটু হলেও কম করে দিন। সেই লোকটির কথা শুনে বাকিরা সকলেই দূরে দাঁড়িয়ে এই মেয়েটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইল। জানি না সেই মেয়েটির কবরে এখন কি অবস্থা। হতে পারে সেই মেয়েটি এখনো কবরে আযাব ভোগ করছে, তবে যেহেতু এখন রমজান মাস চলছে তাই তো কিছুটা হলেও আযাব বন্ধ হয়েছে। কিন্তু মেয়েটি যে কাজ করেছে, যে অপকর্ম করেছে, তার শাস্তি তাকে অনন্তকাল ভোগ করতেই হবে।